আনন্দ ভাগাভাগি শেষে ঈদের চতুর্থ দিনেও ঢাকায় ফিরছে মানুষ। টানা ৭ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে খুলবে অফিস আদালত, তাই জীবিকার তাগিদেই কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফেরা। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় মানুষের ঢল, তবে ঢাকা ছাড়তেও দেখা যায় বহু মানুষকে। রেল সচিব ফাহিমুল ইসলাম জানান, ট্রেন কিছুটা দেরিতে আসায় ছাড়তেও বিলম্ব হচ্ছে, তবে বাস ও লঞ্চের যাত্রীরা একেবারে ভোগান্তি ছাড়াই ফিরছেন রাজধানীতে। এয়ার বাদলের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের চিত্র এটি। ট্রেন এসে থামতেই নিজ গন্তব্যে যেতে ব্যস্ত হয়ে ছুটছেন সবাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব যাত্রীদের কাছে যাত্রার ভোগান্তির চেয়ে ঈদের আনন্দটাই মুখ্য ছিল। তবে ভোগান্তিহীনভাবে ফিরতে পেরে স্বস্তি তাদের। না, আমি ভোর থেকে আসছি, সুন্দর মতন আসছি, কোনো সমস্যা হয়েছে না। এই তো কর্মের খাতিরে ফিরতে হয়েছিল। ইনশাল্লাহ ভালো ঈদ কেটেছে আমার। আমি যশোর থেকে এসেছি, খুবই ভালো স্মুথ ছিল জার্নিটা। তবে শুধু যে ফিরছেন তা নয়, ঢাকা ছাড়তেও দেখা যায় বহু মানুষকে। অনেকে ঈদের আগের ভোগান্তি এড়াতে পরে যাচ্ছেন, আর কেউ ঢাকা ছাড়ছেন পরিবার নিয়ে ঘুরতে। যাচ্ছি বেড়াতে সিলেট, বউ বাচ্চা সহ। আগে তো অনেক ভিড় থাকে, এই কারণে যাওয়া হয়নি, আমাদের ভিড়ের কারণে যাওয়া হয়নি। এখন তো ভিড় কম, এর জন্য যাচ্ছি আমরা গ্রামে। তবে রেল সচিব জানান, ট্রেন বিলম্বের কারণ আর স্পিড কন্ট্রোলও করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। বাসের যাত্রীরাও নির্বিঘ্নে ফিরছেন ঢাকায়। ঈদও ভালো কেটেছে তাদের। গাবতলী ও টেকনিক্যাল এলাকায় দেখা যায় ঢাকামুখী মানুষের চাপ। জি আলহামদুলিল্লাহ, ঈদ পরিবারের সাথে ভালো কেটেছে আর কি, সবার সাথে। রাস্তায় কোনো ভোগান্তি ছিল না এবং অন টাইমে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। ছিল তো, রাস্তায় যাওয়ার পথে অনেক কষ্ট হয়েছে, ফেরার পথে তেমন কষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ, রাস্তা মোটামুটি ফাঁকা, কোনো ভোগান্তিতে পড়তে হয় নাই। সোমবার থেকে অফিস আদালত খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 7 জুন থেকে। তবে মাদ্রাসাগুলোর ছুটি বেশি থাকায় খুলবে 14 জুন রবিবার থেকে। এ আর বাদল, RTV, ঢাকা।